হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। গরমের সিজনে হালকা ফুলকা রেসিপি খেতে যেমন ভালো লাগে তেমনই স্বাস্থ্যের পক্ষেও হেলদি হয়। আজকের এমনই একটি রেসিপি শেয়ার করব, মুগ ডালের বড়া দিয়ে ঝিঙের নিরামিষ রেসিপি। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নিয়মিত রেসিপি পেতে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নেবেন। এখানে 100 গ্রাম মুগ ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মিক্সার জারে এই ভেজানো মুগ ডাল দিয়ে দিলাম। যতটা সম্ভব জল ছাড়া বেটে নিতে চেষ্টা করবেন। যদি প্রয়োজন হয় অল্প করে জল দিতে পারেন। এই দেখুন ডাল বেটে নিলাম। দিয়ে দিলাম সামান্য করে কালো জিরে আর সামান্য আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ডাল বাটা ফেটিয়ে নিতে হবে। এতে বড়াগুলো স্পঞ্জি আর সফট হবে। এটা হাত দিয়েই করতে হবে, কোনো রকম হ্যান্ড বিটার বা কাঁটা দিয়ে হবে না। এবার বড়াগুলোকে ভেজে নেব। সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার মাঝারি আঁচ করে ভাজতে হবে। বেশ সুন্দর সোনালি বাদামি রং করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আঁচটা কম থেকে মাঝারিতে রাখবেন, এতে বড়া ভাজাটাও ভালোভাবে হবে আর কালারটাও সুন্দর আসবে। বড়াগুলোকে ভেজে নিলাম। এবার একটা প্লেটে তুলে নেব। এবার কেটে রাখা আলুর পিসগুলোকেও বাদামি করে ভেজে নেব। এখানে দুটো বড় সাইজের আলুর ব্যবহার করা হয়েছে। আলু ভেজে নেওয়ার পর একটি পাত্রে তুলে নিলাম আর এই অতিরিক্ত তেল সরিয়ে রেখে দেব। আমি এতটা তেলে রান্না করব না। এবার দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন। দিয়ে দিলাম এই কেটে রাখা ঝিঙে। এখানে আমি বড় থেকে মাঝারি সাইজের 5টা ঝিঙের ব্যবহার করেছি। সামান্য করে হলুদ গুঁড়ো দিয়ে ভাজতে থাকবো। ঝিঙে ভাজার সময় লবণ ব্যবহার করব না, কারণ লবণ দিলে ঝিঙে থেকে প্রচুর জল বেরোতে শুরু করবে আর ভাজাটা ভালোভাবে হবে না। মোটামুটি 4-5 মিনিট ধরে ভেজে নিলাম। এই রান্নায় ঝিঙে ভেজে নেবেন, না হলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম আদা বাটা, গোটা কাঁচা লঙ্কা আর সামান্য করে লবণ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যারা ঝাল অ্যাভয়েড করতে চাইছেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কালারটা ভালো আসবে। আবারও সব কিছু ভালো করে ভাজতে থাকবো। যতক্ষণে ভাজাটা হচ্ছে এই দিকে একটা মশলা বানিয়ে নেব। 4 চামচের মাপ করে 1 চামচ পোস্ত, 1 চামচ কোরানো নারকেল আর 1 চামচ আস্ত জিরে, সামান্য জল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এই দেখুন পেস্ট তৈরি। এবার এদিকে সবজিও ভাজা হয়ে গেছে। এবার এই পেস্টটা ঢেলে দিলাম আর মিক্সার জারে যতটুকু লেগেছিল ধুয়ে দিয়ে দিলাম। খুব ভালো করে ভাজতে হবে যাতে পোস্ত, নারকেল আর জিরে বাটার কাঁচা ভাবটা চলে যায়। চারপাশ থেকে দেখুন অল্প অল্প তেল বেরোতে শুরু করেছে, মানে মশলা খুব ভালো করে ভেজে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুর পিসগুলো। আবারও 2-3 মিনিট ভেজে নেব। এই রান্নায় যেহেতু সবজির সাথে ডালের বড়াগুলোকেও রান্না করতে হবে, তাই জলের পরিমাণ একটু বেশি রাখতে হয়। এখানে আমি টোটাল 2.5 গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম। এতে ডালের বড়াগুলো ঝোল টেনে নেওয়ার পরেও প্রচুর মাত্রায় ঝোল থাকবে। মুগ ডালের বড়াগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার কম আঁচ করে ঢেকে রান্না করব। মোটামুটি 7 থেকে 8 মিনিট কেটে গেছে, দেখে নেওয়া যাক। এই দেখুন সবজি সিদ্ধ হয়ে গেছে আর ঝোল বেশ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আমি যেহেতু ভাত দিয়ে পরিবেশন করব তাই এতটা ঝোল রেখেছি। সবশেষে গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় সামান্য চিনি দিলে খেতে ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ঘি অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। এবার আঁচটা বন্ধ করে ঢেকে দমে রেখে দিলাম, যাকে বলে স্ট্যান্ডিং টাইম। তৈরি হয়ে গেল গরমের সিজনে বেশ হালকা অথচ মুখরোচক স্বাদে মুগ ডালের বড়া দিয়ে ঝিঙের নিরামিষ রেসিপি। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।